Grater Tipralandni mungui haino hai Hasteo Danga Phwngnani nai tongo Pradyot Kishore BJP ni rang bai chongmariwa bataye edisi hapangga asungmani yagulo 180 degree kitingui tamo Sakha Tripura no Phwngnani rwglak krak salo meranmat CPM tangnogo kaisa kokthum pandani ringui obo haino koksisa mukti Sakha yak sibodot CPM ni Hasteo tangphang Goutam kokthum pandawo Goutam no karibo manjakha CPM Hasteo mothani adong nore jomatia Krak salor melarmat CPM tangnogo kaisa kokthum pandaringei yak si botol CPM ni Hasteo tangphang Goutam koksilcha mukti Sakha erisi songbariwo Pradyot Kishore Tripura mothani mungbai Grater Tipralandni sanmungo habo ongkhormani Grater Tipralandni mungoi haino hai Hasteo Danga Phwngnani nai tongo Pradyot Kishore obo hai kheno Tripura sinai nungnai tei rungsrwngnai siklarokno thogaiui BJP ni rangbai chongmari bataiui erisi hapango asungmani yagulo 180 degree kitingei tamo Sakha Tripura no Phwngnani rwglak hwnoi এই এডিসি নির্বাচন সেই নির্বাচনে প্রদ্যোৎ কিশোর তিনি টিপ্রা মথা নাম দিয়ে নির্বাচন করলেন নির্বাচনের নাম দেন কি স্লোগান তুলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি বললেন তার সীমানা কি হবে এডিসি এলাকা আগরতলা শহরের পুরানো রাজবাড়ি সহ আরো কিছু এলাকা এমনকি আসাম মিজোরামের অংশ বাংলাদেশ পর্যন্ত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেটা নিয়ে তিনি ত্রিপুরাল্যান্ড এর স্লোগান দিলেন এবং আমরা তখনই বলেছি যে এটা একেবারেই অবাস্তব যেরকম ভাবে 2018 নির্বাচনের সময়তে বিজেপি যাদের সঙ্গে জোট করেছে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের দাবি তুলেছে সেরকম এটা আরো মারাত্মক যেটা দাঙ্গা লাগানোর অবস্থা যুদ্ধ লাগানোর অবস্থা শুধু আমাদের রাজ্যের মধ্যে না অন্য রাজ্যের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে আগুন নিয়ে খেলা এই করে বিভ্রান্ত করেছেন বিশেষ করে উপজাতি ছাত্র যুবদের বুদ্ধিজীবীদের এবং বিজেপির মতোই অঢেল টাকা নিয়ে এই নির্বাচন করেছেন আর এখন এডিসিতে কার্যকরী কমিটি গঠনের পরে প্রথম অধিবেশনে বলছেন ত্রিপুরা ভাগ নয় একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন কেন বিভ্রান্ত করেছিলেন এখন বলছেন যে ভাষা কৃষ্টি সংস্কৃতি অর্থনৈতিক উন্নয়নের জন্য তো এই লড়াই তো আমরা কমিউনিস্টরা প্রথম থেকে দাঁড়িয়ে আসছি এই রাজ পরিবারের কোনো অবদান আছে ত্রিপুরার মানুষের প্রতি উপজাতি প্রজাদের প্রতি কোনো অবদান ছিল এরা তো দাবি করেন 1300 বছরের তাদের রাজত্ব 184 জন রাজা এরা প্রজাদের উন্নয়নের জন্য কোন ন্যূনতম দায়িত্ব পালন করেছেন তাদের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ তার জন্য বরং এই উপজাতি যুবকদের মধ্যে যারা একটু শিক্ষিত বা অর্ধ শিক্ষিত তারা 1945 সালে জনশিক্ষা সমিতি গড়ে নিজেরাই শিক্ষকতার দায়িত্ব পালন করে সেখানে স্কুল স্থাপন করেছে সেখানে তখন রাজার ভূমিকা কি শেষ রাজা বীরবিক্রমে যেটাকে বন্ধ করার জন্য জনশিক্ষা সমিতিকে কার্যকলাপ বন্ধ করার জন্য তাদের গ্রেপ্তার নির্যাতনের পথ নিলেন
Goutam Pandao yakshi botol CPIM ni haste tangphang Goutam das tebo koksil chamung tisaka 1980 BC Danga nangmani ukulgo sabuni sukili Pradyot Kishore ni ma Phiaba aproni simino borok srungmung naharka 13,000 to 14,000 borok butarjaka হাজার nok nukhung sogjaka hnai সপ্তম তফসিলে রাজ্যের ক্ষমতার মধ্যে এডিসি গঠন করেছিল এবং এটা যখন নির্বাচনের যায় তখন দুদিক থেকে আক্রমণ একদিকে এরা অস্ত্র সানায় বিজয়রাম খোরের নেতৃত্বে বাংলাদেশে কিনবি গঠন করে গোপনে আরেকদিকে উগ্র বাঙালি যাত্রাবিহীনরা বাঙালি স্থানে স্লোগান তুলে সেগুলো জানেন 1980 সালের দাঙ্গা এবং সেটার ইন্ধনকে দিয়েছিলেন প্রদ্যোৎ কিশোরের মা বিভূতি এখনো বেঁচে আছে 1980 মার্চে তৈদুর সম্মেলন সেখানে গিয়ে উস্কানি দিয়েছেন স্বাধীন রাজ্যের স্লোগান তিনি প্রকারান্তরে সমর্থন করেছেন তার বিয়েতে এবং তারপরে এখানে এই বিদেশি বিতরণ আন্দোলন নামে সেখানে 80 জুনে দাঙ্গা পত্রিকা দিলেন সেখান থেকে মানুষ শিক্ষা নিয়েছেন 1300-1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন উভয় জাতি গোষ্ঠী হাজার হাজার ঘর বাড়ি পুড়েছে 3,15,000 মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল 6 মাসের মধ্যে বামপন সরকার উভয়ের মধ্যে বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে দিচ্ছে সেটাকে ভাঙার জন্য একটার পর একটা তো এই যারা আজকে তার মা যা করেছিলেন ভাগ ত্রিপুরাকে স্বাধীন রাজ্য তিনি সেই স্লোগান দিলেন এবারে ডিসি নির্বাচনের সময় যে গ্রেটার ত্রিপুরাতে আজকে বলছেন না ত্রিপুরাকে ভাগ চাই না ভাষা কৃষ্টি তো বামপন সরকার তো তাই করে এসছে বামপন পরিচালিত এডিসি তাই তো করে এসছে কোথায় মানে এটা অধিকার তাদের অধিকার প্রতিষ্ঠা তাদের মানবাধিকার প্রতিষ্ঠা উপজাতি জনগোষ্ঠীর মানুষের এবং সেখানে যারা এই এডিসি এলাকা গঠন করে লাগোয়া এগুলোকে নিয়ে এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ইন্দিরা গান্ধী বাধ্য হন যেটা দাবি মেনে নিতে 1984 সালে সংসদের ষষ্ঠ তফসিল পাস হয় তারপরে 85 সালে নির্বাচন হয় প্রথম তো সপ্তম তফসিল হয়েছিল সেগুলো জানেন তারপর থেকে উন্নয়ন তাতে শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এবং অর্থনীতির বিকাশে বামপন সরকার যা করেছে একটা জাতি উপজাতি জনগোষ্ঠীর যে অধিকার সেটা রক্ষার জন্য বিকাশের জন্য তাতে উন্নয়ন ঘটেছে কেউ স্বীকার করতে পারবে আর প্রদ্যোৎ কিশোর বলছে বামপন সরকারের আমলে কিছু হয়নি বিজেপি সরকার বলছে এরা কিছু করেছে আর এখন এডিসিতে গিয়ে সেখানে তো 20 এপ্রিল তারা কার্যকরী কমিটি গঠন করেছে এই পর্যন্ত তারা জনকল্যাণে কিছু করেছেন আর এখন বলছেন না রাজ্যবাদ না এই সমস্ত কেন বিভ্রান্ত করলেন যারা বিভ্রান্ত হয়েছিলেন তাদের কাছে আমাদের আবেদন তারা ত্রিপুরার প্রকৃত ইতিহাস জানুন এবং এই বিভেদকামিতার বিরুদ্ধে ত্রিপুরার ঐক্য ছাড়া উপজাতি অনুপজাতি ঐক্য ছাড়া ত্রিপুরার উন্নয়ন অসম্ভব ঐক্য শান্তি এটা হচ্ছে পূর্ব শর্ত উন্নয়নে সেটাই আমরা ইয়ে করেছি যে আরো ব্যাপকভাবে আমাদের যে মতাদর্শগত লড়াই সেটা আমরা চালিয়ে যাব Goutam Pandao Goutam das no karibo manjaka CPIM haste mothana adong nore jomatia Rajokhara agulini simi kiri sanunu Goutam Chini Khorang